বলে প্রসেনজিৎ, প্রসেনজিৎ আমি তোমার প্রশ্নে কোনো উত্তর দেবো না। আমি বলবো না উত্তর দেবো, আমি উত্তর দেবো না। তোমার প্রশ্নের উত্তর দেবো। রাষ্ট্রপতিজি দিল্লিতেও পৌঁছায়নি, তার আগে দার্জিলিংয়ের সাংসদ তিনি বলছেন যে আগে রাষ্ট্রপতি শাসন করো, তারপরে বাংলায় ইলেকশন। তার মানে সাংবিধানিক প্রধানের পদটাকে এই পর্যায়ে নামিয়ে এর গরিমা, এর মর্যাদা, এই কনস্টিটিউশনাল স্যাংটিটি of a post none other than the Honorable President of India, our constitutional head, তাকে বেঙ্গলের ইলেকশনের জন্য এই পর্যায়ে নামিয়ে নিয়ে আসা হচ্ছে। একটা প্লয় ছিল, একটা ডিজাইন ছিল, সেই ডিজাইন ম্যানারে এই কাজটা করা হয়েছে। এবং রাষ্ট্রপতিজি দিল্লিতে পৌঁছানোর আগেই ভাজপার দার্জিলিং এর সাংসদ বলছে আগে রাষ্ট্রপতির শাসন করো, তারপরে বাংলায় নির্বাচন। রাষ্ট্রপতির শাসন কিভাবে কেন হতে পারে তার জন্য সেভারাল ডাইরেকশন দেওয়া আছে, সেভারাল ডাইরেকশন দেওয়া আছে। কনস্টিটিউশনাল ব্যবস্থা আইন শৃঙ্খলা ভেঙে গেলে তার কতগুলো নির্দিষ্ট রুল সেট করে দিয়েছে। সেটা কেউ ইচ্ছা করলে, কেউ চাইলে, সেটা কেন্দ্রীয় সরকার চাইলেও এখানে রাষ্ট্রপতি তাদের শাসন তার ইচ্ছা মতো করতে পারেন না। এখন ভোট ডিক্লেয়ার 3 দিন আগে বিজেপি এখানে এত ব্যাড শেপে আছে, এত বাজে অর্গানাইজেশনাল শেপে আছে, 1 তারিখ থেকে তাদের পরিবর্তন যাত্রায় কোনো লোকই হচ্ছে না। তাবর বিজেপি নেতাদের প্রোগ্রামগুলোতে শুধু মাঠ আর খালি চেয়ার। সুতরাং তারা মহামহিম রাষ্ট্রপতিজিকে নিয়ে এসে এখানে একটা পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি করতে চাইছিলেন আজকে, যে পরিবেশ পরিস্থিতির উপরে তারা রাষ্ট্রপতির একটা শাসনের দাবি করতে পারেন। সেরকম পরিস্থিতি কোনোটা হয়নি। তাদের পাতা ফাঁদে কেউ পা দেয়নি। সমস্ত ডকুমেন্টেশন ইজ উইথ আস। তারপরে এটা তারা প্রকাশ করে দিয়েছে যে তারা এখানে বিফোর হোল্ডিং দি ইলেকশন তারা প্রেসিডেন্সিয়াল রুল চায়। তাহলে তার জন্যই আজকে রাষ্ট্রপতিকে আনা হয়েছে। ভেরি আনফর্চুনেট।